গণসংযোগ চালানোর সময় চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ। বায়েজিদ বোস্তামি এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন তিনি। নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত বিএনপি, আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ষড়যন্ত্রের বেড়াজাল বোনার অপচেষ্টা চলছে ডাক্তার এজেডএম জাহিদের মন্তব্য। জাতীয় নির্বাচনের বৈধতার জন্যই আগে গণভোটের দাবি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। জোট নয়, সমঝোতার ভিত্তিতে লড়বে জামায়াত। নির্বাচন সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, সংবাদ সম্মেলনে অভিযোগ। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি ও জামায়াত বিপরীতমুখী অবস্থায় আছে। ৯টি রাজনৈতিক দলের জরুরি সভায় মন্তব্য, সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান। ইগো সংকটে জুলাই সনদ আদেশ জারির বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি, মনে করেন আইনজীবী শিশির মনির। সংসদকে পাশ কাটিয়ে আদেশ জারির এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের, ব্যারিস্টার কায়সার কামালের অভিমত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে তাকে পরিবর্তন করা যাবে না। গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবিধানের মৌলিক কাঠামোকে ঠিক রেখে পরিবর্তন করা যেতে পারে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে ঢাকার বড় কসাই উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, তার বিরুদ্ধে শত শত ছেলে মেয়েকে খুন করার অভিযোগ রয়েছে। পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিএনপির হয়ে ঝিনাইদহ ১ আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি। সংস্কারে একমত হলে জোটের বিষয়ে বিবেচনা করবে এনসিপি। প্রার্থী ঘোষণা ১৫ নভেম্বরের মধ্যে, জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তরুণরা যদি রাজনীতির হাল না ধরে তাহলে আবারও কালো শকুনের হাতে বাংলাদেশ চলে যাবে, সার্জিস আলমের মন্তব্য। বেসরকারি ৫ ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হল এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টি গোডাউন থেকে ১.৫ টন পলিথিন জব্দ করেছে র্যাব। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন। ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র মামদানি। প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার, সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার নিশ্চিতের অঙ্গীকার। ফিলিপাইনে টাইফুন কালমায়ুগির তাণ্ডবে ৬ সেনা সদস্য সহ ৬০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। নিখোঁজ অন্তত ২৬ জন, গৃহহীন হয়েছেন ২ লক্ষাধিক উপকূলবাসী। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে তৃতীয় ওয়ানডে বাংলাদেশকে ১০২ রানে হারিয়েছে আফগানিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৫ রান তোলে সফরকারীরা। ঋত্বিক ঘটকের সাথে কাজ করাকে নিজের আজীবন মনে রাখার মতো একটি ঘটনা বলে উল্লেখ করেছেন আবুল হায়াত। ঋত্বিকের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে স্মৃতিচারণ।